মেয়ে জামাইরা সব এসছে। বাজার করতে গিয়ে দেখলাম বাজারে আজকে ইলিশ মাছ প্রচুর নেমেছে, তাই বেশ কিছুটা ইলিশ মাছ কিনে নিয়ে চলে এলাম। এবারে এটা ঘরে এসে একটু রান্নাটা সেরে ফেলবো ভাবলাম। এই রান্না করতে একটু ভালোই লাগে, তাই এই যে রান্নাটা হবে আজকে সর্ষে ইলিশ। এর মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা আর কাঁচা সর্ষের তেল, আর কিছু কিন্তু এর মধ্যে দেব না। নুন হলুদ তো আছেই। এবারে সব একসঙ্গে মিশিয়ে নিলাম। লবণ, হলুদ সব একসঙ্গে মিশিয়ে নিলাম। মানে এটা অ্যাকচুয়ালি সর্ষে ইলিশ বা পাথুরি যাকে বলা হয়। এবারে এটাকে ভালো করে মিক্সচার করে নিয়ে ইলিশগুলো, কাঁচা ইলিশগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। ভাত দিয়ে লাঞ্চটা হবে। এর সঙ্গে কিছু সবজি, মানে মিক্স ভেজ, তারপরে একটু আলু চোখা, চাটনি, এসবগুলো সব বানাবো ঠিক করেছি। আর ডিনারে আজকে তন্দুরি চিকেন করব। এটারও প্রিপারেশন আমরা করব। বাচ্চা ছেলে আছে, তাই কাঁচা লঙ্কাটা খুব কম দিয়েছি, পরে কাঁচা লঙ্কাটা আরও অ্যাড করে দেবো। গ্যাসটা এবারে জ্বালিয়ে দেবো, হতে থাকবে, ঢাকা দিয়ে দেবো। এরপরে ফুটে উঠলেই, এখন 20 মিনিট হবে। বাচ্চারাও আছে তো, তাই একটু স্যাক্রিফাইস করতেই হয়। এই কাঁচা লঙ্কাগুলো, এখন মাছটা প্রায় রেডি হয়ে গেছে 20 মিনিট পর। এবারে কাঁচা লঙ্কাগুলো, এবারে ডিনারের জন্য চিকেনটা রেডি করে রেখে দিচ্ছি। এর মধ্যে দেওয়া আছে তন্দুরি মশলা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ভিনিগার এবং পার্মানেন্ট ফুড কালার কিছুটা। যদিও কালারটা এখানে অ্যাভয়েড করা হয়েছে, হলুদ দিয়েই চালানো হচ্ছে, তো কালার ইচ্ছে করলে দেওয়া যায়। এখন পুরো এই চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। সঙ্গে মেয়ে, ভাইপো সবাই আছে। পুরো চিকেনটা ম্যারিনেট করে মোটামুটি রেখে দেবো। এখন খেয়ে দিয়ে একটা ভাত ঘুম দিয়ে কিছু নাস্তা করে সন্ধ্যাবেলায় এই তন্দুরি চিকেনটার প্রসেস শুরু করলাম। ওভেনটা প্রিহিট করে দেওয়া আছে। এরপরে এতে মাংসর পিসগুলো একে একে সাজিয়ে দিচ্ছি। 6 পিস 7 পিস যেমন ধরবে এক একবারে। মোটামুটি আমার 5-6 বার করলেই হয়ে যাবে। এক একটা বারে, মানে এক একবারে ওই 20 মিনিট করে সময় লাগে। ভাইপোও আছে, ভাইপো কিছুটা সব সময় হেল্প করে দেয়। দেখে নিচ্ছে ঠিকঠাক হচ্ছে কি না। এই যে মোটামুটি 6 পিস দিয়ে দিলাম। পিসগুলো একটু বড় সাইজ আছে তো, আর বড় সাইজ না হলে তন্দুরি ভালো হবেও না। এরপরে অয়েল ব্রাশ করে দিচ্ছি এর মধ্যে। আর মেয়ে এখন আমার এই ক্যামেরা করছে। এবারে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পরে। একটা পিঠ হয়ে গেছে। এবারে এটাকে উল্টে দেব। একটু করে গ্রেভি আরও দিয়ে দিলাম এর মধ্যে।
এটার মধ্যে তখন বলতে ভুলে গিয়েছিলাম, ম্যারিনেটের সময় প্রায় 500 গ্রাম দই দেওয়া ছিল। এই আরও 10 মিনিট পর হতে দিয়ে খুলে দিলাম। এরপরে হয়ে গেছে এগুলো। এগুলো একটা প্লেটে তুলে নিলাম। এদিকে গ্যাসে একটা চারকোল গরম করতে দেওয়া হচ্ছে। চারকোলটা, কারণ এটা একটু স্মোকি ভাব আনতে হবে তন্দুরে, সেই জন্য এটাকে একটা প্লেটে সাজিয়ে নিলাম। এবারে এই যে একটা বাটির মধ্যেখানে দিয়ে, চারকোল গরম ছিল, ওটাকে গরম করে একটু অয়েল দিয়ে দিলাম, ব্যাস। এই যে এটা ঢাকা দিয়ে দেওয়া হলো। এবারে দেখুন এটার ভেতরে স্মোক হতে শুরু করলো, পুরোটা স্মোক হয়ে যাবে। আর একদম ফুল তন্দুরি টেস্ট, একদম টেস্টেড তন্দুরি চিকেন এই যে রেডি হয়ে গেল। হেভি টেস্টফুল, মানে এখন তৈরি করতে করতেই মনে হচ্ছে খেয়ে ফেলি। এরপরে এটা সার্ভের জন্য রেডি। একটু স্যালাড সস কিচ্ছু দিতে হবে না, অনেকে রায়তা দিয়ে খায়, খেতেও পারে। তাছাড়া স্যালাড সস এটা এর মেন ইয়ে। এই যে জামাইকে দিয়ে টেস্ট করিয়ে নিচ্ছি। হ্যাঁ, কীরকম হয়েছে? ভাল লাগছে? বেশ। হ্যাঁ, আরে জামাইরা খুশি হলেই সব খুশি। বাহ। এই যে আরেক জামাইও বসে গেছে। কি টেস্ট হয়েছে? মেয়ে বলে দিয়েছে জামাই সেবা আগে। এদিকে নাতনিও বসে গেছে। ওর আবার একটু অন্যরকম, ও রুমালি রুটির সঙ্গে কোল্ড ড্রিঙ্কস, তারপরে তড়কা, ওর আবার এই সব ধরনের খাওয়া অভ্যাস। ওই জন্য একবারে ডিনারটা সেরেই নিচ্ছে। আর বাকি সবাই পরে পরে ঠিক